পোল্যান্ড রোমানিয়ার পর এবার ন্যাটোর আরেক সদস্য রাষ্ট্র ইউরোপের এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভান্ডলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশটির আকাশসীমায় বিমানগুলো অবস্থান করেছে বলে জানিয়েছে এস্তোনিয়া। এ সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও কোনো যোগাযোগ রাখেনি রুশ পাইলটরা। পরে ঝুঁকি মোকাবিলায় ন্যাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালির বিমান বাহিনীর যুদ্ধবিমান ধাওয়া দিলে রুশ বিমানগুলো চলে যায়। এটিকে স্পষ্ট উস্কানি হিসেবে আখ্যা দিয়ে ন্যাটোর মিত্রদের ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছে এস্তোনিয়া। এছাড়া সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিতে ন্যাটোর আর্টিকেল 4 অনুযায়ী জরুরি পরামর্শের জন্য অনুরোধ করা হয়েছে। Asked that NATO allies they're showing as well very clear unity amongst NATO as well. Let's discuss what can we do for the Baltic states and the eastern flank, because it is clear that Putin has started on a new level testing NATO and a new level provocation. So this is an adequate response from our side. ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট ঘটনাটিকে রুশ সরকারের বেপরোয়া আচরণের নতুন উদাহরণ বলে আখ্যা দিয়েছেন, আর এর জবাব দৃঢ়ভাবে দেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডার লেয়েন। এমনকি ইউক্রেন ছাড়াও আশপাশের দেশগুলোর জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠায় রাশিয়ার প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলেও সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। We must show no weakness, because weakness is something that invites Russia to do more, and they are increasingly more dangerous not only to Ukraine but also to all the countries around Russia. And therefore our answer is to have more pressure so that also Russia would want peace and come to the negotiation table. এদিকে এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এছাড়া এই ঘটনায় নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের মধ্য দিয়ে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল মস্কো। যদিও এই অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলছে আন্তর্জাতিক আকাশসীমা মেনেই উড়েছে তাদের 3টি যুদ্ধবিমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।